কেমন তারা দেখাই দিমু, এই জায়গায় আইকামে দেখাই দিমু। নদী ভাঙনের ভয়ে শেষ সম্বল বাঁচাতে দীর্ঘদিন কষ্টার্জিত সঞ্চয় কিনেছিলেন বসতভিটার জমি, কিন্তু সেই শেষ আশ্রয়টুকুও এখন দখলের অভিযোগে অনিশ্চয়তার মুখে। এমনই অভিযোগ তুলেছেন পিরোজপুর জিয়ানগর উপজেলার এক জেলে পরিবার। তাদের দাবি, প্রায় ২১ বছর ধরে ভোগ দখলে থাকা জমিতে রাতের আধারে দোকানঘর বসিয়ে দখলের চেষ্টা করা হয়েছে। জানা যায়, জিয়ানগর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের হিরণ বেগম ও তার স্বামী পেশায় জেলে আশরাফ আলী সর্দার নদী ভাঙনের আশঙ্কায় ২০০৫ সাল সহ বিভিন্ন সময়ে প্রায় ২৯% জমি ক্রয় করেন। সেই জমিতেই ৬ সন্তান নিয়ে প্রায় ২ দশকের বেশি সময় ধরে বসবাস করে আসছেন তারা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্প্রতি প্রতিবেশী সিদ্দিক বয়াতি ও মোতালেব শেখ ওই জমির মালিকানা দাবি করেন। বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হলে তারা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার সমাধানের উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি বলে দাবি তাদের। আমার এই অসহায় বোনের জন্য আমি জমি খাত রেখে দিছি আজ প্রায় ২৫ বছর আগে। এই জায়গা ছিল নালা খালা অনেক, যা বলার শেষ নাই। ওই ঘরটা উড়েই রাখছি, হেফাজতে টাকা পয়সা নেই, ঘর বাড়ি উড়িতে পারে না, এরা খুব অসহায়। এবার বর্তমানে ঘরে থাকে না, যাই ওই নদীর পাড়ে তার ভাঙি চুরে গেছে, এইখানে জমি টেন্ডে রাখিছি। এরপরে রাতের আমরা বাড়ি, এরা রাতের অন্ধকারে আসিয়া লোকজন লইয়া, আমি লোকজন সবই চিনি, এই লোকজন লইয়া আইয়া বেড়া করে সরাইয়া ঘরটা এই দোকানটা হালে ওই জায়গা হালে নিয়ে সেইটা আনি এই জায়গায় চার দোকান দেয়। চাই আমাদের সম্পত্তি, আমাদের কাগজপত্র অনুসারে আমাদের কাগজপত্র জায়গা জমি থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ সুন্দর মতন ভোগ দখল করতে পারি। সব বন্ধে চলে গেছে, আমার ছোট ছোট বাচ্চাকে লাগে ভাই পয়লা মাসে দুঃখে ছোট ছোট বাচ্চা আর কয় বলে বিদেশ গেছে, যাই কেমন তারা দেখাই দিমু, এই জায়গায় আইকামে ধুমকি তো দেয় রাস্তাঘাটে আসিস না, তারপর দেয়া দেয় না থুইটি দৌড়ে গেছি। কাল দুপুরে আনছি, কয় ধোমা চলে আগুন চলে। এই জমিটা 5 বার সালিশি হয়েছে। আমাকে ওসি থেকে শুরু কইরা গ্রামের বড় বড় সালিশিদাররা এগুলি ওটা বড় সালিশি হয়েছে, পরে এরা আমাকে রায় দিয়ে দিয়েছে। ওসি সাহেবে বলছে যে আপনাকে জমিতে আপনারা ভোগ দখল করবেন, বালি হেলাইবেন, ঘর তোলা লাগবে তুলবেন। তারা যদি জমি না পায়, তারা কোর্ট থেকে যদি রায় পায়, সেই রায় লইয়ে তারা আইসা নিশান দিয়ে আমাদেরকে সরাই দেবে। অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুলাই রাতে সিদ্দিক বয়াতি, মোতালেব শেখ সহ ১০ থেকে ১৫ জন তাদের জমির বেড়া ভেঙে একটি পুরনো দোকান ঘরে এনে বসিয়ে দেন। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিদ্দিক বয়াতি ও মোতালেব শেখ। তাদের ভাষ্য, তারা সেখানে কেবল একটি দোকান এনে রেখেছেন। এই বিষয়ে বেড়াঘর কারা কাটছে, কি বাসায় বিষয় এটা জানি না, তারা বেড়া দেয় নাই, দিলেও হয়তো দেখেন রাস্তাগুলো কি করছে, সরকারি রাস্তা কাইটা আপনি দেখেন, আপনি নিজের চোখেই দেখতে পারবেন। কারণ এখানে এইরকম করে রাস্তা, সরকারি রাস্তা কাইটা বেড়া দেওয়া, আর বেড়া দেয় নাই, দিলে এখানে থাকতো না। বেড়া যাবে কোথায়? তারা কি দেখছে আমি উঠেছি না আপনি উঠেছেন? তারা দেখছে নিশ্চয়, যদি বল তারাও তো উঠাইতে পারে, ঠিক তারা উঠেই তো আমাদের নামে মামলা দিতে পারে। এ বিষয়ে ইন্দ্রকানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাব্বত খান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন করেছেন, তার জায়গায় রাতের আধারে কতিপয় ব্যক্তি জোরপূর্বক ঢুকে একটা ঘর নির্মাণ করছে। আমাদের কাছে যে অভিযোগটা আছে সেটা ফৌজদারি প্রকৃতির। আমরা ইতিমধ্যে একজন অফিসারকে এনগেজ করেছি বিষয়টা খতিয়ে দেখার জন্য। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আমরা বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করে আসামি অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে রিপোর্ট পেশ করব। নদী ভাঙনের ভয় থেকে সঞ্চয় টাকা কেনা জমি নিয়েও এখন অনিশ্চয়তায় দিন কাটছে জেলে পরিবারটির। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত এই বিরোধে সুষ্ঠু সমাধান হবে।